মানুষ জুলুম করে তিনটা কারণে। সবাই বলেন কয়টা কারণে? তিনটা কারণে। যখন মানুষের গায়ে বেশি শক্তি হয়, শক্তির কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। দেখা যায় দুর্বলের উপরে সবলের আচরণ, এটা আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায়, ঠিক কিনা? একজন গরিব মানুষ রিক্সা চালায়, সে উত্তর অঞ্চল থেকে মনে করেন চট্টগ্রামে আসছে, রিক্সা চালাইছে, সেই ফকিরপাড়ার রাস্তার মোড় থেকে আপনার এখানে নিয়ে আসছে, ভাড়া হলো 10 টাকা, আপনি দিলেন 5 টাকা। এখন সেই বেচারা এক তো বহিরাগত, দ্বিতীয়ত দুর্বল বয়স্ক, আপনি যুবক মানুষ সবল, তো ভাড়া 10 টাকা, আপনি দিয়েছেন 5 টাকা। বলে ভাই আমাকে 5 টাকা কেন দিলেন, ভাড়া তো 10 টাকা। সাথে সাথে থাপ্পড় একটা লাগাই দিলেন, এই নিয়ে তুই আমারে চিনো, আমি অমুক বংশের খোলা, না হলে অমুক দলের অমুক নেতা। এরকম আছে না আমাদের সমাজে? সেই রংপুর দিনাজপুর থেকে আসছে আপনাদের চট্টগ্রামে আইসা মনে করেন দিন মজুর কাজ করে আপনার বাড়িতে, সারাদিন কাজ করাইলেন, বেতন হচ্ছে মনে করেন 600 টাকা, আপনি 400 টাকা দিয়ে সন্ধ্যাবেলা পাঠাই দিলেন, যাও নিয়া বাবাই সারাদিন পরিশ্রম করে কাজ করছি, বেতন তো 600 টাকা, তুমি আমারে চিনো, আমি কে? হাস কইরা অনেক সময় চর একটা লাগাই দেয়, আছে না নাই? যাইতে হলো মানুষের উপরে মানুষ জুলুম শক্তির কারণে করে। কিসের কারণে? শক্তির কারণে। আল্লাহ তাআলা বলেন লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের উপরে দর্প করে চলো না, অহংকার করে চলো না। ইন্নাকা লান তাসরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ তাআলা বলেন তুমি জমিনকে বিদীর্ণ করে দিতে পারবে না। তুমি জমিনের উপরে যতই আঘাত করো, জমিন ফেটে 2 ভাগ হয়ে যাবে, এমনটা না, তোমার পা ভেঙে যাবে, ঠিক কিনা? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় তুমি পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবে। কত শক্তিধর রাজা বাদশাহ পৃথিবীর ভিতরে আসলো আর গেল, শক্তি সারা জীবন থাকে? আরে সিংহেরও শক্তি 12 বছর থাকে, 12 বছর পরে যখন দাঁত লড়ে যায় আর নখগুলি দুর্বল হয়ে যায়, ওই সিংহ তখন চাইয়া থাকে শিয়ালের দিকে, শিয়ালের উচ্ছিষ্ট খাওয়ার জন্য, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, মানুষ জুলুম করে টাকা পয়সা বেশি হলে। টাকা পয়সা যখন মানুষের একটু বেশি হয়, তখন মানুষ মানুষের উপরে জুলুম করে, গরিবের উপরে জুলুম করে। গরিবের বাড়ির পাশ দিয়া রাস্তা, মিয়া রাস্তা দিলে দিবি, না হলে এলাকা ছাড়বি, এলাকায় থাকতে পারবি না, এমন আছে না নাই? গরিবের উঠানের উপর দা রাস্তা নিবে, দিতে বাধ্য, না দিলে এই যে জমি যেটুকু আছে শেষ সম্বল এটুকু থাকবে না। বড় লোকের বাড়ি 5 তলা আর গরিবের বাড়ি 9 তলা, 3 শেড। বড় লোকের বাড়ির আমের আটি আর জামের আটি ফেলাইতে রাত 12টা পর্যন্ত গরিব ঘুমাইতে পারে না, আছে না নাই? গরিবের বাড়ির মুরগি বড় লোকের বাড়ি আসলে ঠ্যাং থাকে না, অনেক সময় গুম হয়ে যায়, আছে না নাই? এগুলি টাকা পয়সার পাওয়া। যখন মানুষের একটু বেশি টাকা পয়সা হয়, তখন মানুষ মানুষের উপরে জুলুম করে। 3 নাম্বার হলো মানুষের যখন পলিটিক্যাল পাওয়ার থাকে, রাজনৈতিক পাওয়ার, তখন মানুষ মানুষের উপরে জুলুম করে। যখন কোনো দলের একটু নেতা বা কোনো দলের একটু সাপোর্টার বা পদ পদবি যদি থাকে, তাহলে তো আর কথাই নাই, এলাকায় এসে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, লাঠি দিয়ে আমদার মুগুর ভরেঙ্গা, ঠিক কিনা? অনেক সময় গরিবের রাস্তার পাশে একটা দোকান কোনো রকম সংসার চালাচ্ছে, এটা উচ্ছেদ করে দখল করে নাই, এমন ডাকাত আছে না নাই? গরিবের বাড়িঘর দখল করে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, এমন ডাকাত আছে না নাই? সমাজে অ্যাভেলেবেল দেখা যায়। তাহলে রাজনৈতিক কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। জুমার দিন তো সময় খুব সংক্ষেপ, এই জন্য কথা খুব শর্টে বলতে হয়, অনেক কথা এড়াই যেতে হয়। তাহলে আমরা জানলাম কয়টা কারণে মানুষ জুলুম করে? 3টা কারণে। শারীরিক শক্তি বেশি থাকলে, টাকা পয়সা বেশি থাকলে, আর পলিটিক্যাল পাওয়ার, হ্যাঁ, অনেক সময় বংশীয় পাওয়ারেও করে থাকে, ঠিক কিনা? আরে ভাই
এই পৃথিবীর বিষয়ে বহু ক্ষমতাধর আসছে আর গেছে, বহু রাজা বাদশাহ আসছে আর গেছে, কেউ টিকে থাকতে পারেনি। ফেরাউনের মতো ক্ষমতাধর আর কেউ আছে? এমন অবস্থা, ফেরাউন গরিবরে তো মানুষ মনে করত না। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। গরিবদের সন্তান যেগুলো হয়তো পুরুষ সন্তানগুলোকে ধৈর্য ধৈর্য জবাই করত, আর মেয়ে সন্তানগুলিকে বাঁচাইয়া রাখত, কিন্তু সেগুলিকে বাজারের পণ্য হিসাবে বিক্রি করত, দাস দাসী হিসাবে বিক্রি করত, ইনকাম সোর্স বানাইতো সেইগুলিকে। কিন্তু ফেরাউন কি আছে? ফেরাউনের অস্তিত্ব আছে? ফেরাউনকে আজও মানুষ স্মরণ করে, কিন্তু কেউ এমন আছে যে বলছে ফেরাউন রহমাতুল্লাহ আলাইহি? আসেনি? ফেরাউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কেউ? যখনই ফেরাউনের নাম লয় মানুষ ধিক্কারের সাথে, লাঞ্ছনার সাথে নাম লয়, ঠিক কিনা? অবশ্য এক গ্রুপ আছে, এরা বলে ফেরাউন আল্লাহর ওলি ছিল, এই জন্য ফেরাউনের লাশ এখনো বসে নাই। শুনছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ। এরা মুসলমান দাবি করে, ফেরাউন আল্লাহর ওলি ছিল, এই জন্য ফেরাউনের লাশ বসে নাই, মশা মাছিও খায় নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে সরাসরি ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ভবিষ্যৎ প্রজন্ম যেন তাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, এটা নিদর্শন হিসেবে আমি রাখছি। আল্লাহ তাআলা বুঝ দান করুন, বলেন আমিন। যুগে যুগে সকল ক্ষমতাধরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে তারা যেন জুলুম করে তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ তাআলা কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য নিদর্শন তুলে ধরেছে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতের মধ্যে 4টা জাতির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযানবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে ক্ষমতাধর যারা ছিল, আদ জাতি, আপনারা নাম শুনেছেন না? এত ক্ষমতাধর ছিল, এত শক্তিশালী ছিল, 5-7 জন মিলে একটা পাহাড়কে আলগাই ফেলতে পারত, এত বড় শক্তিশালী ছিল। তাদেরকে যখন দাওয়াত দেওয়া হলো, তারা বলে কিসের ইসলাম আর কিসের জান্নাত জাহান্নাম, আমরা এত বড় শক্তিধর, আমাদেরকে ধরে জাহান্নামে ফেলাবে, এত সোজা। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলে দিয়েছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের প্রতি আল্লাহ তাআলা পাথর বৃষ্টি নিক্ষেপ করেছে। এমন ভাবে পাথর বৃষ্টি নিক্ষেপ করছে, এমন ঝড় দিয়েছে আল্লাহ তাআলা, পাহাড় ঝড়ের কারণে পাহাড় থেকে বিশাল বড় বড় পাথরগুলি উড়ে গিয়ে মানুষের গায়ের উপরে করে তেতলে গিয়েছে। মানুষের অবস্থা এমন হয়েছে, আসমান থেকে পাথর পড়েছে, পাহাড়ের পাথরগুলি উড়ে উড়ে গিয়ে তাদের গায়ের উপরে পড়েছে, থেতলে পিষে চারটা হয়ে গিয়েছে মানুষ। আল্লাহর ক্ষমতা আছে না নেই? যেই আল্লাহ আদ জাতিকে এমন ভাবে ধ্বংস করতে পেরেছে, সেই আল্লাহ এখনো আছে না নেই? সামুদ জাতির কথা আপনারা শুনেছেন? তারা এমন ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আকাশ থেকে গর্জন দিয়েছে। আমাদের দেশে যখন বৃষ্টি আসে, মেঘ আসে, আসমান থেকে গর্জন আসে না? আপনারা কি বলেন? ঠেড়া। হ্যাঁ, ঠেড়া। তো যে ঠেড়া পড়ার যে আওয়াজ, এইরকম বিকট আওয়াজ আল্লাহ তাআলা দিয়েছে, সঙ্গে সঙ্গে এই আওয়াজের কারণে তারা স্থির হয়ে গিয়েছে, তার মানে সাথে সাথে হার্ট ফেল করে মারা গিয়েছে। ওমিনহুম মান খাসাফনা বিহিল আরদ। আরেক দল ছিল এমন, যাদেরকে আল্লাহ তাআলা জমিনের নিচে দশিয়ে দিয়েছে সম্পদ সহ। কারুনের নাম শুনেছেন না আপনারা? মুসা আলাইহিস সালাম যখন তার কাছে যাকাত চাইল, সম্পদের হক, গরিবদের হক চাইল, তা আমার সম্পদ আমি কামাইছি, আমার সম্পদের যাকাত কেন দিব? আমার সম্পদ আমি কষ্ট করে কামাইছি। আল্লাহ তাআলা এমন গজব দিল, তার সমস্ত সম্পত্তি আল্লাহ তাআলা বালুকণা বানাই দিল, সম্পদ সহ কারণকে সহ মাটির নিচে দাবাই দিয়েছে। কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতে থাকবে। কারণ যেখানে ডুবে গেছে, আজও পর্যন্ত মিশরের নীল নদের কিনারে, সেখানে থেকে কিছু সময় পর পর
পানির নিচ থেকে এক ধরনের গ্যাস বের হয়, বটকা বের হয়, গন্ধে দুর্গন্ধে মানুষ আশেপাশে থাকতে পারে না। অমিনহুম মান আগরাকনা, আরেক দল জালিম ছিল যাদেরকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছে। মিস্টার ফিরাউন ডুবাই মারছে না? কত বড় ক্ষমতাধর, কত বড় ক্ষমতাধর! আল্লাহ তাআলা পানির নিচে ডুবাইয়া মারছে। ফেরাউন যখন ডুবে মরে, যখন দেখে যে মুসা আলাইহিস সালাম রাস্তা থেকে পার হয়ে যাচ্ছে, পানি ফাঁকা হয়ে গেছে, ও মনে করছে মুসা গেছে, বনি ইসরাইল গেছে, আমরাও যাইতে পারবো। চিন্তা করছে ওর বাপের দলের না রাস্তা তো চলে যাবে। যখন নামছে তখন কি করছে? আল্লাহ তাআলা শুধু পানিকে হুকুম দিয়েছে ধর, পানি সাথে সাথে দুই সাইড দিয়ে বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন যখন নাকানি চুবানি খাইয়া ডুবে মরছিল, তখন ফেরাউন বলছিল যে আমি বনি ইসরাইলের খোদার উপরে ঈমান আনলাম। কি বলছে? আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন ডুবে মরতেছিল তখন ডেকে বলতেছিল, আমানতু বিরাব্বি মূসা, আমি মুসার রবের উপর ঈমান আনলাম। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, আল এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন আর সময় নেই। তুই ছিলি জমিনের মধ্যে সবচেয়ে বড় ফিতনাবাজ, তুই ছিলি জমিনের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী, সবচেয়ে বড় জালিম। তোকে আমি আল্লাহ অনেক সুযোগ দিয়েছি, এখন যখন মাইনকার চিপায় পড়ছো, এখন বলো আমি ঈমান আনলাম। আল্লাহ তার তওবা কবুল করেছে। জালিমদেরকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কি না? পৃথিবীর ইতিহাসে যত জালিম সবাইকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহ তাআলা সব জালিমদের এই পরিণতি করেছে। আলেম সমাজ কত জুলুমের বিরুদ্ধে কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। ফেরাউন, নমরুদ, হামান, কারুন এরা সবাই জালিম ছিল, কিন্তু এদের আমলেও যে সমস্ত মানুষগুলি ভালো কথা বলছে তাদেরকে তারা অত্যাচার করেছে। ফেরাউন মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তাকে অত্যাচার করেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তিকে আগুনে ফেলে দিয়েছে। তার মানে কি বুঝেন? যত জালিম তারা ভালো মানুষগুলিকে অত্যাচার অবিচার করে, ঠিক কি না? ভালো মানুষগুলির উপরে জুলুম করে। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। জমিনের মধ্যে যখন কোনো জালিম শাসক আসে, ফাসাদ সৃষ্টিকারী শাসক জমিনের দায়িত্ব নেয়, তখন সমাজের যত ভালো ভালো মানুষগুলি আইজ্জাতা আহলিহা আযিল্লা, সমাজের ইজ্জতওয়ালা মানুষগুলি, ভালো মানুষগুলিকে তারা কি করে? অপমান করে, অপদস্থ করে। বিগত বছরগুলিতে আমরা দেখেছি সমাজের যেই সমস্ত মানুষগুলি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে কথা বলেছে, কোরআনের আইন বিধান প্রতিষ্ঠিত করার জন্য যারা কথা বলেছে তাদেরকে জেল জরিমানা দিছে। আপনারা দেখেছেন না? আপনারা কি মনে করেন তারা কি ফেরেশতার মতো মানুষ ছিল? ভালো দিকও তাদের ছিল, আমি বলি না যে তাদের ভালো দিক মোটেও নাই, ভালো দিক কিছুটা ছিল,
কিন্তু ফেরাউনের চরিত্র, নমরুদের চরিত্র তাদের মধ্যে ছিল, যার কারণে ভালো ভালো মানুষগুলিকে তারা জেল জরিমানা দিয়েছে, ঠিক কিনা? ফেরাউন যখন ডুবে মরতেছিল তখন বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, তোমার প্রতি ঈমান আনলাম, বনী ইসরাঈলের খোদার প্রতি ঈমান আনলাম। 24-এর পতিত স্বৈরাচার যখন শেষ প্রান্তে এসে তখন বলে, হ্যাঁ আমি দাবি মাইনে নিলাম, তোমরা যে দাবি নিয়ে আন্দোলন করতেছো তোমাদের দাবিগুলি মাইনা নিলাম। তখন সমঝোতার জন্য তখন ডাকতেছে, দরজা খোলা, তোমরা আসো, তোমাদের সাথে সংলাপ করি, বসি। দেখেন কতটা মিল। ফেরাউন বলতেছিল আমারে একটু সময় দাও, আমি ঈমান আনি। সেও বলছে আমারে 45 মিনিট সময় দাও, আমি অন্তত জাতির কাছে একটু কথা বলি, ক্ষমা চাই। আল্লাহ সময় দিছে? সময় দিছে? ফেরাউনকে সময় দিছে? তাকে সময় দিছে? রান্না করা ভাতটুকু খাইয়ে দিতে পারে নাই, পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? নমরুদের দিকে তাকান, এত বড় স্বৈরাচার ছিল, আল্লাহর সাথে যুদ্ধের জন্য বাহিনী তৈরি করছে। আল্লাহ তাআলা কোনো সেনাবাহিনী পাঠায় নাই, ছোট্ট ছোট্ট মশা পাঠাইছে, ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে আল্লাহ ঢুকাইয়ে দিছে। এখন আল্লাহ এমন সিস্টেম করছে, দেখ তুই এত বড় জালিম, আমার সাথে যুদ্ধ করতে আসছো। আল্লাহ তাআলা কি খেলাটা দেখাইলো দেখেন, নিজের বেতন দিয়া, নিজের ঘরে রাইখা, নিজের খানা খাওয়াইয়া, তারপরে কয় আমার মাথার ভিতরে জুতা দিয়া পিটা, আমার মাথার মধ্যে জুতা দিয়া পিটা। যারা উঠতে বসতে রাত দিন 24 ঘন্টা সেলুট দিছে, শেষ পর্যন্ত তাদেরকে বেতন দিয়া রাখছে জুতা দিয়া পিটানোর জন্য। এটা খেলা কার? খেলা কার? ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আরো কত কি আছে, যাদেরকে প্রমোশন দিয়া কি না কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ সুবিধা সব কিছু দিয়া উঠতে বসতে খাইতে, হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম, হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যাঁ এত সেলুট আর সালাম। দিন শেষে 45 মিনিট কেন, 5 সেকেন্ড হইতো না, তাড়াতাড়ি বাইরে। দেখছেন না আপনারা? এই জালিমগুলির পরিণতি এমন হয়েছে, ইন্দুরের গর্ত। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় আসবে এমন পালানের জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। দেখেছেন না গত পরশুদিন পানির ট্যাঙ্কের ভিতরটা, খাটের নিচ থেকে আরো কত জায়গার থেকে উদ্ধার হয়। এত বড় ক্ষমতা, এক একজনের পরিণতি কি হয়েছে দেখছেন? দাড়ি ছাইচ্চা ঠাকুরের মতো হইয়া পালাইতে চাইছে, তাও পারে নাই। আল্লাহ তাআলা জালিমের পরিণতি কেমন করে, এখান থেকে শিক্ষা নিতে হবে ভাই। আল্লাহ বলেন তোর বেতন নেই, যে তুই বেতন দিয়ে রাখছো, তুই খাওয়াইছো, তুই পড়াইছো, কিন্তু তারে দিয়ে আমি আল্লাহ তোরে অপমান করব। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে দেখাই দিয়েছে। এগুলো যে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে এটা মনে করিয়েন না, আপনি পরিবারের মধ্যে যদি আপনি জালিম হন, আপনার পরিণতিও খারাপ হবে। সমাজের মধ্যে যদি আপনি জালিম হন, আপনার পরিণতিও খারাপ হবে। আল্লাহ তাআলা এটা পৃথিবীর মানুষের জন্য এটা নিদর্শন বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে বলছে যে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলছে ফেরাউনকে আমি আল্লাহ তাআলা নিদর্শন বানায় রাখবো, কোনো পোকামাকড় খাবে না, পানি তাকে পচাবে না, বাতাস তাকে পচাবে না। এটা নিদর্শন হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে যেন ফেরাউনের মতো জালিমকে দেখে শিক্ষা নিতে পারে। 24-এর স্বৈরাচার যারা, 24-এ যারা জালিম ছিল, যারা পালাইছে, যারা অপরাধী, ইতিহাসের পাতায় তারাও লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম 50 বছর 100 বছর পরে পড়বে যে বাংলাদেশের ইতিহাসে এমন সময় এসেছিল যে একটা সংসদের সমস্ত এমপি মন্ত্রী, সমস্ত সংসদ সদস্য দেশ থেকে পালাইছে। থাকবে না? আল্লাহ তাআলা বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া। ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখবে, এটা দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে, ঠিক কিনা? আমাদেরও সেখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনি যদি রাষ্ট্রের মধ্যে আদর্শবান হন, আদর্শ চালু করেন, কোরআনের বিধান চালু করেন, কোরআনের বিধান অনুযায়ী যদি আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করেন, আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে থাকবেন না। তারপর মানুষ আপনাকে কোন সমাজের প্রধান অতিথি বানাবে, ঠিক কিনা?
সমাজের মানুষ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবে, সম্মানের সাথে স্মরণ করবে, মরে গেলেও সম্মান করবে, ঠিক কিনা? আর যদি আপনার আচরণ জালিমের মতো হয়, আপনি যদি জালিম হন, তাহলে আপনি মরে যাবেন, মানুষ আপনাকে ভর্ৎসনা দিবে, ঠিক কিনা? আপনাকে লানত দিবে। দেখেন না, মানুষ জালিমগুলি যখন মারা যায়, এখন মিডিয়ার যুগ, আপনারা ফেসবুক সাধারণত বেশি ইউজ করেন। একটা মানুষ যখন জালিম যখন মারা যায়, খারাপ মানুষ, সবাই বলে আলহামদুলিল্লাহ, মারা গেছে, ভালো হয়েছে, একটা শয়তানের পতন হয়েছে, একটা উইকেট পড়ছে, ইত্যাদি ইত্যাদি বলে না? আর যখন একটা ভালো মানুষ মারা যায়, সবাই তার জন্য মন খুলে দোয়া করে, ঠিক কিনা? আল্লামা সাইদি রহমাতুল্লাহ মারা গেলেন, তখন আমি বাড়িতে, আমার বাড়ির থেকে খুব কাছে, আমার বাড়ির থেকে 20 টাকা লাগে ওনার বাড়িতে যেতে। উনি যখন মারা গেলেন, জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই, কিন্তু তারপরও সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ তার জন্য কেঁদেছে। এত বাধা বিপত্তির পরেও কয়েক কিলোমিটার ধরে রাস্তায় শুধু মানুষ আর মানুষ। আর যারা জালেম, তাদের পরিণতি, তারা মারা গেলে কি অবস্থা হয় আপনারা দেখেছেন, আর উদাহরণ দেওয়ার দরকার হয় না। এই জন্য কবি কত সুন্দর বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন তুমি তৈরি করো, তুমি মারা গেলে সারা পৃথিবী যেন কাঁদে, আর তুমি তখন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? আর এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তুমি মরে গেলে সারা পৃথিবী হাসবে, খুশি হবে, এমন জীবন তুমি গঠন করিও না যে তোমাকে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হবে এবং মরার পরে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে। এমন জীবন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম, জালিম কখনো সফল হয় না। জালিম কি হয় না? সফল হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। জালিম কখনো সফল হয় না, সফলতা অর্জন করতে পারে না। যদিও দেখা যায় ক্ষমতার জোরে, অস্ত্রের জোরে সাময়িক বিজয় হয়, সাময়িক বিজয় হয়, কিন্তু এই বিজয় চিরস্থায়ী হয় না। এর পতন আবার খুব লাঞ্ছনার সাথে হয়, ঠিক কিনা? জালিমকে আল্লাহ তাআলা কখনোই বিজয় দান করেন না। সাময়িক বিজয় দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে যারা মাজলুম, তাদেরই বিজয় হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালিম যারা, তাদের জন্য আল্লাহ তাআলা কোনো সাহায্যকারী রাখেননি, তারা কোনো সাহায্যকারী পাবে না। দুনিয়ায় যদিও দেখা যায় জুলুম করার পরে সাহায্যকারী আছে, মামলা হামলা একটা খাইলে উপরস্থ নেতাকে ফোন দেয়, হ্যালো স্যার, আমি তো এই বিপদে পড়ছি। কয় কে ধরছে? কোন ওসি? কয় স্যার অমুক। অমুকের দ্বারা দেও। এই ওসি, তুমি জানো না এটা আমার কর্মী? কয় স্যার অস্ত্র সহ ধরছি। অস্ত্র শুদ্ধ চাইরা দাও, আছে না নাই? দুনিয়ায় সাময়িক সাহায্যকারী পাইলেও কিয়ামতের ময়দানে পাবে? আল্লাহ তাআলা বলেন, মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফীঈন ইউতা। কিয়ামতের ময়দানে জালিম যারা, তারা কোনো হামিম পাবে না, কোনো বন্ধু পাবে না, কোনো শাফাআতকারী পাবে না। হামিম বলা হয় এমন বন্ধুকে যে এক বন্ধুকে মারতেছে বলে অন্য বন্ধু জীবন বাজি রেখে সামনে ঢাল হয়ে দাঁড়ায়। পৃথিবীর ভিতরে আমরা এমন বন্ধু দেখি যে একজন বন্ধুকে বাঁচানোর জন্য আরেক বন্ধুর সামনে ঢাল হয়ে দাঁড়ায় জীবন বাজি রেখে। কিন্তু কিয়ামতের ময়দানে জালিম যারা, তারা এমন সাহায্যকারীও পাবে না, সুপারিশকারীও কাউকে পাবে না। বলেছেন কে? আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? আমি বাস্তবতার সাথে একটু মিলিয়ে দিলাম, আমি কাউকে উদ্দেশ্য করে, কাউকে ছোট করার জন্য বলি নাই। যে জালিম যারা, তাদের পরিণতিটা কি হয়, এইটা একটু বর্তমানের সাথে, অতীতের সাথে মিলিয়ে দিলাম, এবং ভবিষ্যতে কি হবে তাদের পরিণতি, এটাও। কেউ কষ্ট পাবেন না, দয়া করে। আল্লাহ তাআলা বলেন, আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে জুলুম করবেন না, জুলুম করেন না। অতীতে যেই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন, আযাব দিয়েছেন, যে 4টা জাতির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা ওই আয়াতের শেষে বলেন, ওয়া মা কানাল্লাহু লিইউযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন।
আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন নাই, বরঞ্চ তারা নিজেদের উপরেই নিজেরা জুলুম করেছে। মানে আল্লাহর বিরোধিতা করে নিজেদের জন্যই আযাব ও গজব ডেকে এনেছে। বুঝতে পেরেছেন? তাহলে আযাব নিজেরাই কামাই করে, আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করে আযাব ও গজব চাপাইয়া দেন না, কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে ফল দিয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া জাবের ইত্তাকি যুলমা ফা ইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, জাবের, জুলুম করা থেকে বেঁচে থাকো, জুলুমকে ভয় করো, তুমি কারোর উপরে জুলুম করো না। ফা ইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যারা জালেম, কিয়ামতের ময়দানে তাদের চোখের সামনে কোনো আলো থাকবে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, চতুর্দিক থেকে অন্ধকার এসে তাদেরকে ঘিরে ফেলবে। কিয়ামতের ময়দানে তারা আলোহীন অবস্থায় উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডেকে বলেছেন, ওহে বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলেন আমার উপরে আমি জুলুম করা হারাম করে নিলাম। অর্থাৎ মানুষের উপরে জুলুম করা থেকে আল্লাহ নিজের প্রতি হারাম করে নিয়েছে। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম করা নিজের উপরে হারাম করে নিলাম। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের উপরেও আমি জুলুম করা হারাম করে দিলাম। ফালা তাযালামু, তোমরা কারো উপরে জুলুম করো না। এটা বলেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। তাহলে দেখেন, আমরা জুলুম প্রতিনিয়ত করে থাকি, মানুষের উপরে কতভাবে আমরা জুলুম করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যদি কেউ কোনো বান্দার উপরে জুলুম করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নেয়। কতটুকু? শিবরন, 1 বিঘা, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত 1 বিঘা। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যদি কেউ 1 বিঘা জমি কেউ দখল করে নেয় জুলুম করে, ফাহু ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদি, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার পিঠের উপরে, ঘাড়ের উপরে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। এটা কি সহজ ব্যাপার? জুলুম কইরা কোনো ভাইয়ের, প্রতিবেশী বা আপন ভাইয়ের, চাচাদের 1 বিঘা জমি আপনি নিলেন, আপনার ঘর বানছেন, ঘরের ভিটার মধ্যে ঢুকাই দিলেন, আপনার জমিনের পাশ থেকে দেয়াল তুলছেন, চাচার জমিনের মধ্যে 1 হাত ঢুকাই দিলেন। আছে না এরকম? নবীজি বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যদি কেউ 1 বিঘা পরিমাণ জমি জুলুম করে নেয়, ফা ইন্নাহু ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদি, 7 তবক জমিন তার ঘাড়ের উপরে আল্লাহ তাআলা চাপাই দেন। কত বড় কঠিন কথা চিন্তা করছে। আমাদের ভিতরে কত মানুষ এমন আছে, কত মানুষ, অনেককে জানি, হয়তো আপনাদের চেয়ে বয়সে অনেক কম আমরা, কিন্তু দেখা যায় ইমামতির পেশার সাথে থাকার কারণে অনেক মুসল্লিরা আইসা বিভিন্ন হিস্টোরি আমাদেরকে বলেন, যার কারণে কিছুটা বাস্তব অভিজ্ঞতা আমাদের কানে আসে। কত হাজি সাহেব, কত নামাজি, কত পরহেজগার, তসবিহওয়ালা, তাহাজ্জুদওয়ালা ভাইয়ের জমি ঠকায়, আছে না নাই? বোনদের জমি ঠকায়, আছে না নাই? ফুফুদের জমি ঠকায়, আছে না নাই? আহা, কি হবে নামাজ? অনেক নামাজি, হাজি, গাজী, তসবিহওয়ালা, তাহাজ্জুদওয়ালা বোনদের সম্পত্তি ঠিকভাবে বুঝাই দেয় না, বোনদের সম্পত্তি ঠিকভাবে বুঝাই দেয় না। বলে পাইব 10 কাটা, 5 কাটা দিয়ে ওই মাফ করে দেয়। বইনেও চিন্তা করে, ঠিক আছে ভাই মাফ করে দিলাম। অনেক সময় বইনেরা বলে, ভাই আমার লাগতো না। আরে ভাই, সম্পত্তি না লাগে কার? সম্পত্তি না লাগে কার? আপনার তো যথেষ্ট আছে, আপনি যদি 5 কাটা পান বইনের ভিতরে সারি দিবেন। বইনেরা কেন বলে জানেন? বইনেরা বলে এই জন্য যে এই পরিবারে বোন জন্মগ্রহণ করেছে, খেয়ে পড়ে বড় হয়ে শ্বশুর বাড়িতে গেছে,
অন্তত ভাইয়ের কাছে জমিটুকু আছে বলে বছরে একবার দুইবার আসি ছেলে মেয়ে নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, এই মায়াটা যাতে থাকে এই জন্য বুইনে বলে আমার লাগতো না। কারণ বুইনে জানে যদি সম্পত্তিটুকু সঠিকভাবে হিসাব করে নিয়ে যায়, আজকে যে সম্মানটুকু ভালোবাসাটুকু পাইতেছে সেইটুকু আর থাকবে না। ঠিক কিনা? আপনি যদি ইমানদার হন, পরকালে যদি নাজাত পেতে চান, বুইনের সম্পত্তি হিসাব করে করে যতটুকু পাবে ততটুকু বুঝাই দিবেন এবং বুঝাই দিয়ে বলবেন যে বোন, তুই আমার কলিজার টুকরা ছিলি, আছো, থাকবি যতদিন পর্যন্ত বেঁচে আছো। আগেও যেরকম ছেলে সন্তান নিয়ে বছরে 2-4 বার আসতি, এখনো আসবি, এখনো আসবি। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ফুফুদের সম্পত্তি দেখা যায় অনেক সময় বাবা থাকতে ফুফুদের সম্পত্তি দিয়ে যায়, বাতি যারা ফুফুদের সম্পত্তি দিতে চায় না, আছে না নাই? ফুফুদের সম্পত্তি যদি আপনি দখল করে খান, কি হবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল দিয়ে? ফুফুদের সম্পত্তি বুঝাই দিতে হবে। অনেকে তো আছে 50 বছর, 60 বছর, 80 বছর হয়ে গেছে, তারপর ওই স্ত্রীর মহারানা দেয় না, আছে না নাই? এখানে যারা আছে বিবাহিত, আমি যদি বলি হাত তুলেন কতজন মহারানা স্ত্রীর মহারানা বুঝাই দিয়েছে, আমার মনে হয় 90% মানুষ হাত তুলতে সাহস পাবে না। ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, স্ত্রীর মহারানা ফরজ, এটা আদায় করে দাও। এটা আদায় করা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেমন ফরজ, স্ত্রীর মহারানা আদায় করাও ফরজ। আপনি যদি না দেন তাহলে আপনি তার উপরে জুলুম করলেন। অনেকে বলে মাফ করে দিলাম, বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চায়, 15 লাখ টাকা কাবিন, আমি কেমনে দিব, আমি তো মাসে বেতন পাই 20,000 টাকা। স্ত্রী চিন্তা করে ঠিক আছে, আমরাই তো মাফ করে দিলাম, লাগতো না। 2-4 বছর পরে যখন জ্ঞানজামি লাগে, বাইসেন যদি ফ্যামিলির মধ্যে একটু বনি বনাই না হয়, তা গোলামের ফুট আমার 15 লাখ টাকা আগে দিয়ে এলো। ঠিক কিনা? ঠিক কিনা? হাসানের জন্য বলছি না রে ভাই। মহারানা মাফ করে দিবে আর আপনি মনে করলেন মাফ করে দিছে শেষ। আপনি মহারানা না দিয়া যত বছর সংসার করবেন, হারাম সংসার, সেখান থেকে যতগুলা সন্তান পয়দা হবে একটাও হালাল জাদা হবে না, সবগুলা হারাম জাদা হবে। আর এই জন্যই তো আমাদের সন্তানগুলি কথা শোনে না, সন্তানগুলি নামাজি না, সন্তানগুলি হারামের সাথে জড়িত। পরেজগার সন্তান কোত্থেকে আসবে? মহারানাই তো দেন নাই, বিবাহিত হালাল নাই। হ্যাঁ, সুযোগ আছে, ওলামা ইকরাম বলেছেন যদি এককালীন আপনি দিতে না পারেন কিস্তিতে দিয়ে দিবেন। 5 লাখ টাকা মহারানা, 10 লাখ টাকা মহারানা আপনি বেতন থেকে অ্যাডজাস্ট করে মাসে মাসে 5,000 টাকা করে দিয়ে দেন। আপনি প্রথমে কিছু দিয়ে যে তাকে বলবেন যে আমি আস্তে আস্তে করে তোমার মহারানাটা শেষ করে দিব, এই অর্থে আপনি তাকে হালাল হিসাবে গ্রহণ করতে পারেন। কিন্তু শর্ত হলো দিতে হবে। প্রয়োজনে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে দেন, আপনার স্যালারির থেকে প্রতি মাসে 5,000 টাকা ওখানে কেটে নেবেন, এভাবে করে দেন। 2,000 টাকা করে প্রতি মাসে মাসে দিয়ে দিবেন, এভাবে করে নেন। আর আমাদের সমাজে তো বিবাহ এমন কঠিন হয়ে গেছে, রিক্সাওয়ালার মেয়ে বিবাহ করলেও সেখানে 5 লাখ টাকা মহারানা, আছে না নেই? নিবেই না কেন ভাই? নেবেই না কেন? আপনি যখন আপনার ছেলেকে বিবাহ করান, আপনি বলেন ঘরটাকে সাজাই দিতে হবে, খাট, সোফা, আলমারি, টিভি, ফ্রিজ, এই সেই, মোটরসাইকেল, আর যদি একটু ভালো থাকে একটা ফ্ল্যাট দিতে হবে, একটা প্রিমিয়াম গাড়ি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তা আপনি যখন তার কাছ থেকে মনে করেন 50 লাখ টাকার জিনিস নেবেন যৌতুক, তো মেয়ের বাবাও তো মেয়েকে পড়াশোনা করাইয়া শিক্ষিত করিয়া বড় করছে। মেয়ের বাবা কবে আমি 50 লাখ টাকা মহারানা দিব, 50 লাখ টাকা যৌতুক দিব, 70 লাখ টাকা মহারানা দিতে হবে। ঠিক কিনা? ঘটনাটা তো এমনিই হয়। আপনাদের চট্টগ্রামের মানুষেরা বলে আমরা যৌতুক নিই না, এটা তো মেয়েরই দেবে। একটা গাড়ি দিবেন, আপনার মেয়েই তো চলবে, ছুটির দিনে একটু ঘুরতে যাবে জামাই রেডি। একটা টেলিভিশন দিবেন, এটা আপনার মেয়েই তো দেখবে। এক সেট সোফা দিবেন, আপনার মেয়েই তো ব্যবহার করবে। একটা খাট দিবেন, আপনার মেয়েই তো ঘুমাবে। আরে মেয়ে, তুমি ফকিন্নির পুত, তুমি এত বছর বয়ে কি করছো? খাট নাই, প্রয়োজনে ফ্লোর করে ঘুমাও। সোফা নাই, প্রয়োজনে নিচে বসো, পাটি বিছাইয়া বসো, তারপরও ভিক্ষা করতে যাবো না। ঠিক কিনা? যুবক যারা আছে আমি অনুরোধ করব, 1 টাকাও যৌতুক নিবা না শ্বশুর বাড়ির থেকে। একটা কাঁথা সেলাই করা সুই পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে চাইয়া নেওয়া হারাম, হারাম, হারাম।
পায়খানা খাওয়া যত হারাম তার চেয়েও যৌতুক খাওয়া বেশি হারাম। যুবকদেরকে বলবো, যৌতুক 1 টাকাও নিবা না, সাধ্যের বাহিরে মহারানা দিবা না। তোমার মহারানার অ্যাবিলিটি আছে 1 লাখ, 1 লাখ টাকা মহারানা দাও, 1 লাখ টাকা আদায় করে দিবা, পারা যাবে ইনশাআল্লাহ। মেয়ের বাবাদেরকে বলি, যৌতুক দিবেন না, যৌতুক দিবেন না। আর জামাই পক্ষকে, আপনার জামাইকে, আপনার মেয়েকে গুনাহের ভাগীদার করবেন না। বিবাহ সহজ করে দেন, জেনাবে বিচার কমে যাবে, পরকীয়া কমে যাবে, ঠিক কিনা? মহারানার টাকা জোগাইতে জোগাইতে 35-40 বছর বয়স হয়ে যায়। তা 40-45 বছর পর্যন্ত, 35 বছর পর্যন্ত একটা যুবক ছেলে, সে কি তার যৌবনকে হেফাজত করতে পারবে? পারবে বলেন? একটা মেয়েকে বিবাহ দিতে, তার বিবাহের টাকা জোগাড় করতে করতে তার বাবার মাথার ঘাম পায়ে পড়ে যায়। দেখা যায় মেয়ের বয়স হয়ে গেছে 25। এই 25 বছরের একটা মেয়ে তার যৌবনকে হেফাজত করা এই যুগে এত সহজ? তখন কি করে? তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে, তারা বিভিন্ন অন্যায় অশ্লীলতায় জড়িয়ে পড়ে, ঠিক কিনা? এটা সমাজের মধ্যে এটা একটা ভাইরাস। এখন বিবাহ সহজ করে দেন, জেনাবে বিচার কমে যাবে, সমাজ থেকে অন্যায় অবিচার অশ্লীলতা কমে যাবে, ঠিক কিনা? এগুলা মনে করেন অতিরিক্ত মহারানা চাপানো, এটা যেমন জামাই পক্ষ বর পক্ষের উপরে জুলুম, আবার যৌতুক নেওয়া এটা কন্যা পক্ষের উপরে জুলুম, ঠিক কিনা? এই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।